যখন মাটি উঠানো শেষ বাস দেখা যায়, দেখে বাসের ফাঁক দিয়া ধোঁয়া বের হয়। মানুষ বলতে আছে এগুলা কিছু না, গ্যাস পরক করছে বা অথবা অন্য কোনো কিছু। যখন আস্তে আস্তে বাস উঠানো শুরু করলো, যখন বাস উঠানো পুরা শেষ, যখন একেবারে পরিষ্কার হয়ে গেল, তখন সবাই তাকায় দেখে ওই নাফরমানের জিহ্বাটা নিয়ে নাভি পর্যন্ত ঝুলাইয়া ফালাইছে, চেহারাটা শুয়ারের সুরত হয়ে গেছে, হাত পা ভাঙ্গিয়া সব একত্রিত করিয়া ফালাইছে। কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন। যারা এই ঘটনা দেখছে তারা বলতে আছে আমরা দৌড় দিলাম, জামা কাপড় ছিঁড়িয়া গেছে, তারা বেহুশ হইয়া পড়িয়া গেছে। এক সপ্তাহের মধ্যে কোনো খাবার তাদের মুখে ঢোকে না। ও যুবক বাবারা, এরপরও কি তুমি হেদায়াত পাবা না? এরপরও কি তোমার বুঝে আসবে না? যখন নাফরমান বদমাশ বেঈমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া একর্দায় গুনার কাজ করিয়া মৃত্যুর বিছানে আছাড় খায়া পড়িয়া যাবে, ওই নাফরমান স্বপ্নের মধ্যে দেখতে থাকবে আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত পূর্ব দিকে আর এক হাত পশ্চিম দিকে। দুনিয়ার মতো বড় একটা শরীর, সমস্ত শরীরে লম্বা লম্বা কালো কালো পশম, প্রত্যেকটা পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমানের হুয়ার বাইর হইতে চাইবে না, করুণ দৃষ্টি তাকায় বলবে ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 18, এই ছাত্র বয়সে তুমি আমার সামনে হাজির হইয়া যাবা, আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। ভাই আজরাইল একটু সময় দিয়া দাও। ও ভাই আজরাইল, নতুন বিল্ডিং করলাম, কালকে বিল্ডিং এ উঠবো, একটু সময় দিয়া দাও। একটা বছর কষ্ট করিয়া পরীক্ষা দিলাম, আগামী কালকে রেজাল্ট বের হবে, একটু সময় দিয়া দাও। ও ভাই আজরাইল, নিয়ত করেছিলাম অবুক মাহফিলে গিয়ে আর গুনাহ করব না, আর দাড়ির মধ্যে পোজ দিব না, তুমি আমাকে একটু সময় দিয়া দাও। আজরাইল বলবে রে খবিস, আমার মাওলাই কারিম আগেই তো কালামে পাকের মধ্যে ফরমান ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি যদি কারো বাড়ি নক করি, গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকা, রাশিয়া, বুলেট, কামান কিছু এই ভয় করি না, আর তোকে ছাড় দেওয়া হবে না। গোসা হইয়া আজরাইল রুহুটার বইয়ে এমন জোরে থাবা মারবে, কলিজার রগগুলা সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। তোমাকে আমাকে আর কেউ দুনিয়ায় রাখতে পারবে না। ও বাবারা, ও যুবক, ও টেনের ছাত্র বাবারা, তুমি কি 9 ছাত্রের মৃত্যুর সংবাদ শোনো নাই? ও বাবা, তুমি কি সন্তানের মৃত্যুর সংবাদ শোনো নাই? হে দাদা, হে নানা, তুমি কি তোমার নাতির লাশ কাঁধে বহন করো নাই? তুমি আগামীকাল বাঁচবা, তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাওয়া, এই গ্যারান্টি তোমাকে খেয়ে দিছে রে বাবা। বলে আজ একটু সময় দেয়া দাও। আজরে তো আর সময় দিবে না। মাওলাই কারিম কালামে মাকের মধ্যে ফরমান ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্যই আসবে। ফরমান ফরাজি নামের এক লোক, তিনি মুর্দা গোসল করাইতেন। একদিন মরহুম পীর সাহেবকে বলেন, হুজুর আমি একটা মুর্দা গোসল করাইলাম, লজ্জা স্থানের দিকে তাকায় দেখি লজ্জা স্থানে জায়গায় নাই। তাকায় দেখি তা পেটের মধ্যে ঢুকিয়া গেছে। কি দেখলাম হুজুর বুঝতে পারলাম না। তখন মরহুম পীর সাহেব বলে, ফরাজি সাহেব, যখন মালাকুল মওত তার রূহ ধইরা টান মারছে, ওই টানের জন্য লজ্জা স্থান সিরিয়ান নাভির মধ্যে ঢুকিয়া গেছে। সহ্য করতে পারবি রে যুবক?
তুমি আমি কেউ কিন্তু ওই আজলে থাবা সহ্য করতে পারবো না। ঈসা আলাইহিস সালাম যখন মৃত্যুর কথা স্মরণ করতেন তখন তার শরীরে দেওয়ার রক্ত পড়া শুরু হয়ে যাইত। যখন সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর কথা স্মরণ করতেন, লোকেরা যদি তাকে বলতো হুজুর এই মাসলাটা বলেন, তিনি বলতেন আমি কিছু জানি না। কয়েকদিন পর্যন্ত খানা খাইতে পারতেন না। আকসিরু যিকরাল মাউত, নবী বলছেন বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ কর। এরা নবীর আশিক উম্মতের দল। আজকে পরীক্ষায় ফেল করলে ট্রাই অ্যাগেন বা বারবার দ্বিতীয়বার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। ব্যবসায় একবার মাইর খাইলে আবার ব্যবসা করে লাভবান হওয়ার আশা করা যায়। দুনিয়ায় ম্যাজিস্ট্রেট মামলায় ম্যাজিস্ট্রেট কোর্টে হারলে জজ কোর্টে আপিল করিয়া, জজ কোর্টে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া মামলায় জিতবার আশা করা যায়। কিন্তু যদি একবার মৌতের মামলায় স্লিপ কাটিয়া যায়, দুনিয়ায় আর আসার সুযোগ নাই। ওরে নবীর আশিক উম্মতের দল, ও সেলিমপুরের জ্ঞানী বাবারা, আমি তো আপনাদের কারো নাতি হয়ে কারো ছেলে সন্তান তুল্য। আমি যদি বুঝতে পারি আপনি কেন বুঝবেন না? আজকে আমি যুবক হইয়া মাথায় টুপি দিতে পারলে আপনি কেন দিতে পারবেন না? আমি জুব্বা পড়তে পারলে, বড় বড় কিতাব পড়তে পারলে, বুখারীর ইবারত পড়ার যোগ্যতা আমার মধ্যে থাকতে পারলে, তিরমিজি শরীফের ইবারত পড়ার যোগ্যতা আমার ভিতরে থাকতে পারলে, তুমিও তো আমার মতো একটা যুবক সন্তান। তোমার দ্বারা কেন 5 ওয়াক্ত নামাজ পড়া হয় না? মরিয়া গেলে দুনিয়া আর আসার সুযোগ নাই রে যুবক। আহারে দুনিয়ার খেলা শেষ হয়ে গেল রে বাবা। গাড়ি গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ি বাড়ির জায়গায় অবস্থান করতে আছে, ব্যাংকে প্রচুর টাকাও মজুদ আছে। যেমনি ভাবে বাংলাদেশ থেকে বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তোমাকে আমাকে 3টা সাদা কাপড় দিয়া প্যাকেট করা শুরু হয়ে যাবে। আখিরাতের দিকে পাঠানোর জন্য 3টা সাদা কাপড় দিয়া প্যাকেট করা শুরু হয়ে যাবে। ও সেলিমপুরের বাবারা, একদিন আগে হোক একদিন পরে হোক, প্যাকেট কিন্তু একদিন হতেই হবে, হতেই হবে। প্যাকেট কিন্তু হতেই হবে রে বাবা। একদিন আগে হোক পরে হোক, প্যাকেট কিন্তু হতেই হবে। একদিন মাইকে ঘোষণা হবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আমার নবী বলেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন কবরটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। নবী বলেন নাফরমানকে যখন কবরের মধ্যে রাখা হয়, 2 পার্শ্বে মাটি এমন জোরে চাপ, গুনাহগারের 2 পাজরের হাড্ডিগুলা ভেঙে চুরমার হয়ে যায়। নবী বলেন 70 থেকে 99টা সাপের কামড় সহ্য করতে পারবে না যুবক। সেই সাপ এত লম্বা হবে, চোখের দৃষ্টি যত দূরে যায় সাপ এত বড় হয়ে যাবে, উটের গর্দানের মতো সাপ মোটা হয়ে যাবে। একটা কামড় মারার সাথে সাথে 70,000 বছর বিষ কমবে না। তাল গাছের মতো একটা দাঁত হয়ে যাবে, নখগুলো হবে লোহার। সহ্য করতে পারবেন রে মুরব্বী? আপনি আমি কেউ তো ওই সাপের কামড় সহ্য করতে পারবো না। আযাবুল কবরে হাক্কুন, কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। ঢাকার এক ম্যাক্স ফ্যাক্টরির মালিক
সারাদিন শুধু টাকা টাকা নিয়ে ব্যস্ত থাকতো, নামাজ পড়ছে কেউ কোনোদিন দেখে নাই। ওই লোকটা মারা যাওয়ার পরে যখন কাফন দাফন শেষ হয়ে মানুষ বাড়ি আসতেছে, তখন এক আল্লাহর বান্দা বলতে আছে, আমার 1000 টাকার একটা চেক কবরের মধ্যে ফালায়া রাখলাম, অনেক দিন আগের কথা, তখন 1000 টাকার অনেক দাম ছিল, টাকাটা নষ্ট করিয়া লাভ কি? প্রয়োজনে সদকা যাকাত দিয়া দেওয়া যাবে। পরামর্শ করিয়া কবর খনন করা শুরু করলো। যখন মাটি উঠানো শেষ, বাস দেখা যায়, দেখে বাসের ফাঁক দিয়া ধোঁয়া বের হয়। মানুষ বলতে আছে, এগুলা কিছু না, গ্যাস পরক করছে বা অথবা অন্য কোনো কিছু। যখন আস্তে আস্তে বাস উঠানো শুরু করলো, যখন বাস উঠানো পুরা শেষ, যখন একেবারে পরিষ্কার হয়ে গেল, তখন সবাই তাকায়া দেখে ওই নাফরমানের জিহ্বাটা নিয়ে নাভি পর্যন্ত ঝুলাইয়া ফালাইছে, চেহারাটা শুয়ারের সুরত হয়ে গেছে, হাত পা ভাঙ্গিয়া সব একত্রিত করিয়া ফেলাইছে। কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন। যারা এই ঘটনা দেখছে তারা বলতে আছে, আমরা দৌড় দিলাম, জামা কাপড় ছিঁড়িয়া গেছে, তারা বেহুশ হইয়া পড়িয়া গেছে, 1 সপ্তাহের মধ্যে কোনো খাবার তাদের মুখে ঢোকে না। ও যুবক বাবারা, এরপরও কি তুমি হেদায়াত পাবা না? এরপরও কি তোমার বুঝে আসবে না? বাবারে, ওই কবরে আযাব সহ্য করতে পারবে না। পেপারে আসছে গুলশান 1 নং কবর ফাটিয়ে আগুন উঠছে, তার কিছুদিন আগে আজিমপুর কবর থেকে ধোঁয়া উঠছে। এরপরও কি তুমি বিশ্বাস করবা না? এরপরও কি তোমার বুঝে আসবে না? বেশি দূর যাওয়া লাগবে না, এই সাহেবরামপুর নদীর ভাঙ্গর একটা কবর ভাঙ্গিয়া গেল। 25 বছর পর লাশ বের হইল তাজা, খোঁজ খবর নিয়ে দেখে একটা নেককার মহিলার কবর। বাবারে, যত কবরে আগুন দেখা যায় সব হলো বেনামাজির কবর, আর যত কবরে লাশ, কবর ভাঙ্গার পর লাশ তাজা পাওয়া যায়, সব হলো নামাজি বান্দার কবর। বাবার এরপর কেন বুঝে আসবে না? এরপর কেন মাওলার হুকুম মানবা না? মাওলাই কারিম বলেন, যেহেতু মানবি এই না, আমি মালিক বললাম, মেরে ফেরেশতা জাহান্নামের আগুন জ্বালাও। জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানো হলো। জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে লাল হয়ে গেল। মাওলাই কারিম বলেন, ওদেরকে মাওলানা জাহিদুল ইসলাম জিহাদি বয়ান করছে, এরপরও মানে নাই। মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম দামাত বারাকাতুহুম খতিব প্রত্যেক জুমায় বয়ান করলো, মানে নাই। আবুল কাশেম আশরাফি একাধিকবার বুঝাইলো, মানে নাই। এই আগুনে হবে না, আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাও। আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হলো। জাহান্নামের জ্বালাইতে জ্বালাইতে জাহান্নাম এখন সাদা হয়ে গেছে। আমার মালিক বললেন, এই আগুনেও হবে না। একটা তাজা মাছ ধরিয়া পাছার মারছে, মাছটা বেঁকা হয়ে গেছে, খা বান্দা খা, তোদের জন্য হালাল করছি। বাড়ি মেহমান আসছে, বাজারে কোনো মুরগি পাই নাই, একটা মুরগি ছিল সাওয়ালা মুরগি, ওই মুরগিটার জবাই দিছে। আহারে, বাচ্চাগুলা চেউ চেউ করছে, খা বান্দা খা, তোদের জন্য হালাল করছি। এত নিয়ামত খাই আমি মাওলার হুকুম মানে নাই রে ফেরেশতা। এই আগুনে হবে না, জাহান্নামের আগুন আরো 1000 বছর জ্বালাও। জাহান্নামের আগুন আরো 1000 বছর জ্বালানো হলো। জাহান্নামের আগুন জ্বলতে 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 কৃষ্ণ বর্ণ ধারণ করলো, কালো হয়ে গেল। তাকাদুতা মাইয়া মিনাল গয়ব, জাহান্নামের আগুনের মধ্যে গুরিম গুরিম আওয়াজ শুরু করিয়া দিল। রাগের চোটে একটা জাহান্নাম আর একটা জাহান্নামে খাইয়া ফেলাইতে আছে। ওরা সেলেমপুরের জ্ঞানী বাবারা, আমার বয়ানে যদি তোমাদের বুঝে না আসে, ও যুবক বাবারা যদি বুঝে না আসে,
ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা কিনা বলো? আল্লাহ বলবেন এই জাহান্নামের আগুনে নাফরমানদেরকে ফালাইয়া দে। নাফরমানদেরকে ফালানো মাত্র আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, মাওলাই কারীম বলেন জাহান্নামের আগুন হাতে লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। নাফরমান চিল্লাইয়ে বের বলবে মালিক বাঁচাও। 1000 বছর ডাকতে থাকবে, ও ফেরেশতা মালিক, ও ফেরেশতা মালিক। 1000 বছর পর ফেরেশতা মালিক উত্তর দিবে, আমারে বোলাও কা। মাওলাই কারীম কালামে পাকের মধ্যে বলেন, ওয়ানা দাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। বলবে ও ফেরেশতা মালিক, একটু মালিককে বলো না, আর জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, একটু যেন মাওলাই কারীম জাহান্নামের আগুন বন্ধ করিয়া দেয়। ফেরেশতা মালিক বলবে, তোদেরকে কি মাওলানা জাহিদুল ইসলাম জিহাদি বয়ান করে নাই? আবুল কাশেম আশরাফি বয়ান করে নাই? মাওলানা রফিকুল ইসলাম সাহেব কি বয়ান করে নাই? তারা বলবে অবশ্যই আমাদেরকে বয়ান করছে, কেন মানো নাই? ইন্নাকুম মাকিসুন, চিরকাল এই জাহান্নামের আগুন পক্ষ সাত আচ্ছাদন কর।